আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি একটি কোর্স গল্পে গল্পে ইংরেজি ভোকাবুলারি শিখি। এই কোর্সটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই কোর্সটিতে আমরা কি করব, আমরা ছোট ছোট ইংরেজি গল্প প্রথমে আলোচনা করব এবং সেই গল্প থেকে আমরা ভোকাবুলারি শেখার চেষ্টা করব। আমরা শুধু ভোকাবুলারি না, যদি কোনো গ্রামার টপিক আসে তখন গ্রামার টপিক নিয়ে আলোচনা করব এবং আমরা নিত্য নতুন ভোকাবুলারি শেখা এবং সেগুলোর প্রয়োগ দেখব। তো চলো আজকে আমরা একটা গল্প শুরু করি। ওকে, তো দেখো গল্পটার নাম হচ্ছে দ্য উলফ ইন শিপস ক্লোদিং। আচ্ছা, তো এই গল্পটার মানে কি, অর্থাৎ গল্পটাকে যদি আমরা বাংলায় তর্জমা করি তাহলে এটা হচ্ছে উলফ মানে কি বলতো? উলফ মানে হচ্ছে নেকড়ে। হ্যাঁ, উলফ মানে হচ্ছে নেকড়ে। হ্যাঁ, উলফ শব্দটির অর্থ হচ্ছে নেকড়ে। আচ্ছা, এরপরে দেখো বলছে শিপস ক্লোদিং। শিপ মানে কি? শিপ মানে দেখতেই পাচ্ছ, শিপ মানে হচ্ছে ভেড়া, তাই না? শিপ মানে হচ্ছে ভেড়া। এর মানে গল্পটা হচ্ছে ভেড়ার চামড়ায় নেকড়ে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো শিপ মানে হচ্ছে ভেড়া। ওকে, এটা আমরা জানি, শিপ মানে হচ্ছে ভেড়া। ওকে, তো দেখো গল্পটা কি বলছে, দ্য উলফ ইন শিপস ক্লদিং মানে হচ্ছে ভেড়ার চামড়ায় নেকড়ে। আচ্ছা, তো বলছে ওয়ান ডে আ উলফ ফাউন্ড আ শিপ স্কিন। তো বলতেছে যে একদিন একটি নেকড়ে একটা ভেড়ার চামড়া খুঁজে পেল। শিপ স্কিন বলতে বোঝানো হচ্ছে ভেড়ার চামড়া। আচ্ছা, ভেড়ার চামড়া খুঁজে পেল, শিপ স্কিন ভেড়ার চামড়া খুঁজে পেল। হি কাভার্ড হিমসেলফ। কাভার্ড মানে কি? সে নিজেকে ঢেকে নিল। হ্যাঁ, কাভার্ড শব্দের অর্থ হচ্ছে ডেকে নেওয়া। হিমসেলফ উইথ দ্য শিপ স্কিন, ভেড়ার চামড়ায় ডেকে নিল। অ্যান্ড গট ইনটু আ ফোক অফ শিপ। ফোক অফ শিপ, ফোক অফ শিপ দ্বারা কি বোঝানো হচ্ছে? ফোক মানে হচ্ছে বেড়ার পাল। হ্যাঁ, তাহলে নোট করো, FLOCK, ফোক। ফোক শব্দের অর্থ হচ্ছে বেড়ার পাল। বেড়ার পাল। হ্যাঁ, অনেকগুলো বেড়া যখন একসাথে থাকে তখন সেগুলোকে বলে বেড়ার পাল। আচ্ছা, তো অ্যান্ড গট ইনটু আ ফোক অফ শিপ গ্রেজিং ইন আ ফিল্ড। আচ্ছা, এখানে দেখো একটা ওয়ার্ড আছে গ্রেজিং। গ্রেজিং মানে কি? গ্রেজিং মানে হচ্ছে মাঠে ঘাস খাওয়া। হ্যাঁ, বেড়ারা যখন মাঠে ঘাস খায় তখন সেটাকে বলে মাঠে ঘাস খাওয়া। তো এইটাকে আমরা বলতেছি গ্রেজিং। তাহলে গ্রেজিং শব্দের অর্থ হচ্ছে মাঠে ঘাস খাওয়া। গ্রেজিং শব্দের অর্থ হচ্ছে মাঠে ঘাস খাওয়া। ওকে, হি থট, সে ভাবলো, দ্য শিপ হার্ট। শিপ হার্ট ওয়ার্ডটা নোট করো। শিপ হার্ট শব্দের অর্থ হচ্ছে রাখাল। হ্যাঁ, শিপ হার্ট শব্দের অর্থ হচ্ছে রাখাল। আচ্ছা, শিপ হার্ট শব্দের অর্থ হচ্ছে রাখাল। উইল শার্ট দ্য শিপ। হ্যাঁ, তো সে ভাবলো, হি থট, সে ভাবলো, দ্য শিপ হার্ট উইল শার্ট দ্য শিপ ইন দ্য পেন। পেন ওয়ার্ডটা নোট করো। পেন অর্থ হচ্ছে খোয়ার। পেন ওয়ার্ডটা নোট করো। পেন দ্বারা বোঝানো হয়েছে খোয়ার। হ্যাঁ, পেন দ্বারা বোঝানো হয়েছে খোয়ার। আচ্ছা, তো শিপ হার্ট মানে হচ্ছে রাখাল, পেন মানে খোয়ার। তো বলতেছে দ্য শিপ হার্ট উইল শার্ট দ্য শিপ ইন দ্য পেন আফটার সানসেট। তো সূর্যাস্তের পরে রাখাল কি করবে? তার বেড়াগুলোকে খোয়ারের মধ্যে বন্দি রাখবে। হ্যাঁ, বদ্ধ করে দিবে। অ্যাট নাইট, রাতের বেলা, আই উইল রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে হচ্ছে পালিয়ে যাওয়া। রান অ্যাওয়ে শব্দর অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। তাহলে রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে ওয়ার্ডটার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। রান অ্যাওয়ে ওয়ার্ডটার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। পালিয়ে যাওয়া। তো কি বলতেছে যে অ্যাট নাইট আই উইল রান ওয়ে উইথ আ ফ্যাট শিপ। তো আমি একটা মোটা বেড়ার বাচ্চা নিব অ্যান্ড এট ইট, এবং সেটা খেয়ে ফেলবো। আচ্ছা, তাহলে পুরো চ্যাপ্টার 1টা যদি আমরা বলি বাংলা, তাহলে দাঁড়াচ্ছে যে একদিন একটা নেকড়ে একটি বেড়ার চামড়া খুঁজে পেয়েছিল। সে নিজের গায়ে সেই চামড়াটি জড়িয়ে নিল এবং মাঠে ঘাস খেতে থাকা বেড়ার পালের মধ্যে ঢুকে পড়ল। সে মনে মনে ভাবল, সূর্য ডুবে গেলে রাখাল বেড়াগুলোকে খোয়ারে বন্ধ করবে এবং রাতে আমি একটা মোটা বেড়া নিয়ে পালিয়ে যাব, সেটি খেয়ে ফেলবো। আচ্ছা, তো এবার চলো এখানে যে কি ভোকাবুলারি গুলো ছিল এটা আমি তোমাদের
সাইডে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ সাইডে দেখিয়ে দিচ্ছি। তো এটা নোট করবে। শিপ স্কিন মানে কি? শিপ স্কিন অর্থ হচ্ছে বেড়ার চামড়া, কাভার্ড মানে ডেকে নেয়া, ফোক অর্থ বেড়ার পাল, গ্রেজিং অর্থ মাঠে ঘাস খাওয়া, শিপহার্ড অর্থ রাখাল, পেন মানে খোয়ার, রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। ওকে, তো চলো আমরা চ্যাপ্টার 2 তে দেখি কি হয়। আচ্ছা, এরপরে দেখো অল ওয়েন্ট ওয়েল, সবকিছু ভালোই যাচ্ছিল, টিল দ্য শিপ হার্ড, শিপ হার্ড মানে রাখাল, আগেই বলেছি, শার্ট দ্য শিপ ইন দ্য পেন, পেন অর্থ কি? খোয়ার, অ্যান্ড লেফট। দ্য ওফ ওয়েটেড পেশেন্টলি, ওয়েটেড পেশেন্টলি, হ্যাঁ ওয়েটেড পেশেন্টলি মানে কি? ধৈর্যের সাথে অপেক্ষা করা বা ধৈর্য ধরে অপেক্ষা করা। ফর দ্য নাইট টু অ্যাডভান্স অ্যান্ড গ্রো ডার্কার, ডার্কার মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে কি বলতেছে যে অল ওয়েন্ট ওয়েল টিল দ্য শিপ হার্ট, অল ওয়েন্ট ওয়েল টিল দ্য শিপ হার্ট, অর্থাৎ সব কিছু ঠিকঠাকই চলছিল, সব কিছু ঠিকঠাকই চলছিল, রাখাল বেড়াগুলাকে খোয়ারে বন্ধ করে চলে গেল। দ্য ওফ ওয়েটেড পেশেন্টলি, তো নেকড়ে কি করছিল? ধৈর্য ধরে অপেক্ষা করছিল। ফর দ্য নাইট টু অ্যাডভান্স, হ্যাঁ গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছিল, ধৈর্য ধরে রাত আরো গভীর অন্ধকার হওয়ার অপেক্ষা করতে লাগছিল নেকড়েটা, হ্যাঁ। তাহলে দেখো সব কিছু ঠিকঠাকই চলছিল, ভেড়াগুলাকে ঘরে বন্ধ করে দিয়ে চলে গেল রাখাল। তো নেকড়ে কি করলো? এখানে দেখো নেকড়েটা কি করতেছে? ধৈর্য ধরে অপেক্ষা করতেছে, কখন রাত আরো গভীর হবে সেই জন্য সে অপেক্ষা করতেছিল, হ্যাঁ। তাহলে এখানে কি ভোকাবুলারি কোনটা? ওয়েটেড পেশেন্টলি মানে হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করা। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার 3। বাট দেন অ্যান আনএক্সপেক্টেড থিং হ্যাপেন্ড, তো এরপর একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো। ওয়ান অফ দ্য সার্ভেন্টস অফ দ্য শিপ হার্ট, হ্যাঁ সার্ভেন্ট মানে কি বলতো? সার্ভেন্ট শব্দের অর্থ হচ্ছে চাকর, সার্ভেন্টস, হ্যাঁ সার্ভেন্টস শব্দের অর্থ হচ্ছে চাকর, সার্ভেন্টস শব্দের অর্থ হচ্ছে চাকর। তো বলতেছে ওয়ান অফ দ্য সার্ভেন্টস অফ দ্য শিপ হার্ট, রাখালের একজন চাকর, এন্টার্ড দ্য পেন, পেন মানে হচ্ছে খোয়ার, তো খোয়ারে এন্টার মানে হচ্ছে প্রবেশ করা, হ্যাঁ এন্টার মানে হচ্ছে প্রবেশ করা, প্রবেশ করা, এন্টার শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা, এন্টার শব্দের অর্থ প্রবেশ করা। রাখালের একজন চাকর খোয়ারে ঢুকলো। হিজ মাস্টার হ্যাড সেন্ট হিম, হ্যাঁ সেন্ট মানে হচ্ছে পাঠানো, ACND সেন্ট, সেন্ট মানে হচ্ছে পাঠানো, আর সেন্ডের V2 ফর্ম হচ্ছে, সেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে সেন্ট, তাহলে সেন্ট মানেও পাঠানো। তো তাকে পাঠিয়েছিল, হিজ মাস্টার, মাস্টার মানে বোঝাচ্ছে মালিক, তার মালিক তাকে পাঠিয়েছিল টু ব্রিং আ ফ্যাট শিপ, একটা মোটা তাজা ভেড়া ধরে আনার জন্য, ফর সাপার, হ্যাঁ। তো এইখানে একটা দেখো, সাপার বলতে বোঝায় রাতের খাবার, হ্যাঁ সাপার বলতে বোঝায় রাতের খাবার, সাপার বলতে বোঝায় রাতের খাবার। তো রাতের খাবারের জন্য এই যে সার্ভেন্টটা আছে, হ্যাঁ সার্ভেন্টটাকে তার মালিক অর্ডার করেছিল যে তুমি একটা মোটা তাজা ভেড়া ধরে নিয়ে আসো। তো অ্যাজ লাক উড হ্যাভ ইট, দ্য সার্ভেন্ট পিকড আপ মানে হচ্ছে তুলে নেওয়া, হ্যাঁ পিকড আপ মানে হচ্ছে তোলা, পিকড আপ শব্দের অর্থ হচ্ছে তোলা, পিকড আপ শব্দের অর্থ হচ্ছে তোলা। তো সে তুলে নিয়েছিল। দ্য ওফ ড্রেসড ইন দ্য শিপ স্কিন, তো এই রাখাল ছেলেটা কি করলো, হ্যাঁ চাকরটা কি করলো, সে দেখলো যে এই যে ভেড়ার চামড়ার যে নেকড়েটা ছিল সেটাকেই বেশি মোটা তাজা দেখাচ্ছিল, এর জন্য সে এটাকেই তুলে নিল ভেড়া মনে করে, হ্যাঁ ভেড়া মনে করে তুলে নিল। তাহলে দেখো পুরো গল্পটার যদি আমরা বাংলা বলি, একটা হঠাৎ একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটলো, রাখালের একজন চাকর খোয়ারে ঢুকলো, তার মালিক তাকে রাতের খাবারের জন্য একটা মোটা ভেড়া আনতে পাঠিয়েছিল, দুর্ভাগ্যবশত সে ভেড়ার চামড়া পরা নেকড়েটিকেই তুলে নিল। আচ্ছা, নেক্সট। তাহলে এখানে দেখো কি ভোক্যাব গুলো দেয়া আছে। সার্ভেন্ট অর্থ চাকর বা কর্মচারী, ফ্যাটশিপ মানে মোটা বেড়া, গেস্ট মানে হচ্ছে অতিথি। আচ্ছা, নেক্সটে আসো। হ্যাঁ, নেক্সট চ্যাপ্টারটাতে, চ্যাপ্টার নাম্বার 4 বলছে দ্যাট নাইট দ্য শিপ হার্ট, শিপ হার্ট মানে রাখাল, অ্যান্ড হিজ গেস্ট, তার অতিথিরা,
হ্যাড দ্য ওফ ফর সাপার। তো ওই রাতে কি করলো, রাখাল এবং তার যে অতিথিরা ছিল, মেহমানরা ছিল, তারা রাতের খাবার হিসেবে নেকড়েটাকেই খেলো। হ্যাঁ, নেকড়েটাকেই খেলো। তাহলে ঘটনা হচ্ছে নেকড়েটাকেই তারা খাবার হিসেবে খেলো। তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বলো তো? এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে অ্যান এভিল ডিজাইন হ্যাজ অ্যান এভিল এন্ড। মানে কি? মানে হচ্ছে খারাপ উদ্দেশ্যের পরিণতিও খারাপই হয়। হ্যাঁ, খারাপ উদ্দেশ্যের খারাপ উদ্দেশ্যের পরিণতি খারাপ উদ্দেশ্যের পরিণতিও খারাপ হয়। খারাপ উদ্দেশ্যের পরিণতিও খারাপ হয়। তো দেখো এখানে যে নেকড়েটা ছিল সে নিজে চিন্তা করতেছিল যে রাখাল যখন তার সমস্ত ভেড়াগুলাকে রাতে বন্ধ করে দিবে তখন সে একটা মোটা তাজা ভেড়া নিয়ে চলে যাবে। কিন্তু কি হলো, উল্টো রাখালের যে সার্ভেন্ট ছিল সে নিজেই একটা মোটা তাজা ভেড়ার খোঁজ করতেছিল এবং ভেড়ার চামড়ায় পরা যে নেকড়েটা ছিল সেই নেকড়েটাকেই সবচেয়ে মোটা তাজা দেখাচ্ছিল। এজন্য সে ভেড়া মনে করে নেকড়েটাকেই তুলে আনে এবং সে রাতে রাখালের যে অতিথিরা ছিল, গেস্টরা এসেছিল, সেই গেস্টরা কি করলো, নেকড়েটাকেই খাবার হিসেবে খেলো। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের এই ফ্রি কোর্সটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।